হ্যালো সকল প্রিয় অ্যাসপিরেন্টসরা। আজকে আমি ভিডিওর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০টি এমসিকিউ নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিপি এবং কেপির জন্য। তোমরা যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সপ্লানেশন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ ২০টি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। যে প্রশ্নগুলি বিগত দিন বহুবার বহু পরীক্ষাতে এসছে এবং আগামী দিন আসন্ন যে পরীক্ষাগুলো হতে চলেছে তার মধ্যে অবশ্যই আসবে, এটুকু তোমাদের বলতেই পারি। চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ২০টি পিওয়াইকিউ ফর ডাব্লিউবিপি অ্যান্ড কেপি অ্যান্ড আদার স্টেটস এক্সামস। প্রথম প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? এ লুই পাস্তুর, বি রবার্ট কক, সি আলেকজান্ডার ফ্লেমিং, ডি এডওয়ার্ড জেনার। দারুণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা সবাই উত্তর দাও কমেন্টে। চলো দেখে নেওয়া যাক। উত্তর সি আলেকজান্ডার ফ্লেমিং। প্রশ্নটি কিন্তু দেখো ২০১৮ সালের কেপি কনস্টেবলে এসেছিল। দেখো এক্সপ্লানেশনটা আমি দিয়েছি। আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে পেনিসিলিন আবিষ্কার করেন, এটি প্রথম অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত? এ ক্রিকেট, বি লন টেনিস, সি ব্যাডমিন্টন, ডি হকি। তোমরা জানো রোহান বোপান্না সম্প্রতি প্যারিস অলিম্পিকে যোগদান করেছিল সব থেকে বেশি বয়স্ক একজন খেলোয়াড় হিসেবে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। এটার আনসার অপশন বি লন টেনিস। ২০১৮ সালের কেপি কনস্টেবলের কোশ্চেন। রোহান বোপান্না একজন ভারতীয় প্রখ্যাত লন টেনিস খেলোয়াড়। তিনি ডাবলস বিভাগে অসংখ্য আন্তর্জাতিক সাফল্য কিন্তু অর্জন করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নীল নদের উৎপত্তি কোথায়? এ আল্পস পর্বতমালা, বি ইথিওপিয়ার মালভূমি, সি হিমালয় পর্বতমালা, ডি আন্দিজ পর্বতমালা। কমেন্টে বলো আনসার কি হবে। আনসার হবে অপশন এ আল্পস পর্বতমালা। নীল নদের উৎস সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় অবস্থিত। এটি ইউরোপের সবচেয়ে সর্ববৃহৎ একটা পর্বত। দেখো উপরে লেখা আছে কোন পরীক্ষাতে কোন কোশ্চেন এসছে, আমি কিন্তু উপরে দিয়েছি। কোশ্চেন নাম্বার 4, ভারতের জাতীয় পাখি কোনটি? খুব সহজ কোশ্চেন। এ ময়ূর, বি তোতা পাখি, সি কাক, ডি চিল। সবাই আশা করি পারবে, সবাই উত্তরটা দাও। একদম সঠিক উত্তর অপশন এ ময়ূর। এটি ২০২০ সালে ডাব্লিউবিপি কনস্টেবলের কোশ্চেন। ভারতের জাতীয় পাখি হলো ময়ূর, এর বৈজ্ঞানিক নাম প্যাভো ক্রিস্টাটাস। ময়ূর তার অপরূপ সৌন্দর্য রঙিন পাখার জন্য কিন্তু বিখ্যাত। দেখো এত সহজ কোশ্চেন তাও কিন্তু পরীক্ষাতে আসে, সমস্ত পরীক্ষায় আসে। পরের কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের নির্বাচন কমিশন সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অপশন এ আর্টিকেল ৩৩২, একটু মিসম্যাচ হয়ে গেছে লেটার, ৩২৪, ৩২৬, ৩৫৬। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু ভুল আছে টাইপিং এ। সঠিক উত্তর নির্বাচন কমিশন আছে ৩২৪ নম্বর অনুচ্ছেদ। ভারতের নির্বাচন কমিশন সম্পর্কিত বিধান সংবিধানের ৩২৪ নম্বর আর্টিকেলে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, দ্বীন ইলাহি ধর্মের প্রবর্তককে? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। তোমরা প্রত্যেকে উত্তর দাও, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই প্রায় আসে কোশ্চেনটি। একদম অপশন কিন্তু অপশন বি আকবর। দ্বীন ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন মোগল সম্রাট আকবর। তিনি ১৫৮২ সালে এই ধর্মের কিন্তু প্রবর্তন করেছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসে, কে প্রথম এই দ্বীন ইলাহি গ্রহণ করেছিলেন? তিনি হচ্ছেন বীরবল। কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি ভিভি গিরি, ডি ডক্টর জাকির হোসেন। আশা করি সবাই জানো, আনসার দাও সবাই। একদম আনসার বি অপশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ১৯৫২ সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। দেখো কোশ্চেন নাম্বার 8, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করেন কোন উপলক্ষে? অপশন এ ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, অপশন বি ১৯১১ সালের দিল্লি দরবার উপলক্ষে, অপশন সি ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উপলক্ষে, অপশন ডি ১৯২০ সালের অসহযোগ আন্দোলন উপলক্ষে। অপশনটা সবাই শুনে ভালো করে উত্তরটা দাও সবাই। এখানের অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি ১৯১১ সালের দিল্লি দরবার উপলক্ষে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশ এবং দেশত্ববোধের জন্য এই গানটি গেয়েছিলেন, তবু এখানের অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি। আর তোমরা সকলে জানো ১৯১১ সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে? অপশন এ ধারা ৪৮, ধারা ৫১, ধারা ৫১ ক, ধারা ৭০। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি, বহু পরীক্ষাতে এসছে। আনসার হবে অপশন সি ৫১ এ। ভারতীয় সংবিধানের ধারা ৫১ এ নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। এই ধারাটি ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানের সাথে যুক্ত হয়েছিল। নেক্সট খুব কমন একটি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10,
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষাতে আসে। অপশন এ কলকাতা, বি বোম্বাই, সি মাদ্রাজ, ডি এলাহাবাদ। তোমরা প্রত্যেকে আনসার করো। একদম সঠিক উত্তর অপশন বি বোম্বাই। 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল এবং তোমরা সকলেই জানো সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। কোয়েশ্চেন নাম্বার 11, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের মেয়াদ 5 বছর নির্ধারণ করা হয়েছে? অপশন এ আর্টিকেল 79, অপশন বি আর্টিকেল 80, অপশন সি আর্টিকেল 83, অপশন ডি আর্টিকেল 75। প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে এসছে এবং তোমরা দেখছো উপরে কোন পরীক্ষাতে এসছে সালটি মেনশন করা আছে। তাহলে এটার আনসার হবে অপশন সি আর্টিকেল 83। ভারতীয় সংবিধানের আর্টিকেল 83-তে লোকসভার মেয়াদ 5 বছর নির্ধারণ করা হয়েছে। তবে বলা ভালো, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু এই মেয়াদ বাড়ানো যেতে পারে। পরের কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিপি কেপি ছাড়াও প্রচুর পরীক্ষাতে এসছে। ভারতের চিপকো আন্দোলন মূলত কোন রাজ্যের কোন স্থানে শুরু হয়েছিল? অপশন এ উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল, বি হিমাচল প্রদেশের কুল্লু, সি উত্তরাখণ্ডের চামোলি, অপশন ডি সিকিম গ্যাংটক। সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি উত্তরাখণ্ডের চামোলি। আসলে এখানকার মানুষজন অরণ্য যে ছেদন তার প্রতিবাদে গাছ জড়িয়ে ধরেছিলেন এবং এই আন্দোলনের বিখ্যাত নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। খুব কমন একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 13, ভারতের নীল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়? এ 1855, বি 1860, সি 1859, ডি 1857। তোমরা বলো আনসার কি হবে? সঠিক উত্তর অপশন বি 1859। এটি মূলত নদিয়া এবং যশোর অঞ্চলে শুরু হয়েছিল। নীলকর সাহেবদের অত্যাচারে নীল চাষিরা এই বিদ্রোহ করেছিলেন এবং দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি লিখেছিলেন, যেটি মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে অনুবাদ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশন এ NH27, বি NH44, সি NH16, ডি NH48। সঠিক উত্তর অপশন বি NH44। NH44 কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এবং এটি কিন্তু জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। সড়কটি 11টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিক্রম করে। দারুণ গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন নাম্বার 15, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? এ গুজরাট, বি মধ্যপ্রদেশ, সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। প্রত্যেকে বলো আনসার কি হবে? একদম উত্তর অপশন বি রাজস্থান। এই দিলওয়ারা টেম্পল কিন্তু রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত, যেটি মূলত জৈন ধর্মাবলম্বীদের একটি বিখ্যাত মন্দির, যেটি যেটি একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে কিন্তু নির্মিত হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম ভিডিও আরো তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, তোমাদের প্রিপারেশনে সাথ দিতে পারবো। নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এ অগ্নাশয়, বি যকৃৎ, সি থাইরয়েড, অপশন ডি পিটুইটারি গ্রন্থি। খুব গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষাতে আসে। উত্তর দাও তোমরা সকলে। সঠিক উত্তর অপশন বি যকৃৎ বা লিভার। এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর ওজন প্রায় 1.2 থেকে 1.5 কেজি। এটি পেটের ডান পাশে অবস্থিত এবং পাচন রস তৈরি বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে। চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহু পরীক্ষাতে আসে। অপশন এ সোডিয়াম বাইকার্বনেট, বি সোডিয়াম কার্বনেট, সি ক্যালসিয়াম কার্বনেট, ডি সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর অপশন বি সোডিয়াম কার্বনেট, যার সংকেত Na2CO3। ওয়াশিং সোডা হলো সোডিয়াম কার্বনেট। এর মধ্যে কিন্তু 10 অণু জল থাকে, মনে রাখবে সবাই। চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি মহেঞ্জোদারো সভ্যতার একটি প্রধান বৈশিষ্ট্য? এ লোহার ব্যবহার, বি অশ্বারোহী বাহিনীর ব্যবহার, সি উন্নত নগর পরিকল্পনা, ডি বেদের রচনা। সবাই বলো আনসার কি হবে? আসলে এই কোশ্চেনটা নিয়ে একটু বিতর্ক আছে, কারণ হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাতে ঘোড়ার খুব ব্যবহার প্রচলিত ছিল না, তোমরা সবাই জানো। যদিও ঘোড়ার হাড় সুরকুটোটাতে খুঁজে পাওয়া গেছে, তবে এখানে অপশন অনুযায়ী অশ্বারোহী বাহিনীর ব্যবহার করা আছে। তবে এখানে কিন্তু নগর পরিকল্পনাও আনসার হওয়ার সম্ভাবনাই বেশি। তোমরা কমেন্টে জানাবে কোনটা আসল উত্তর হবে। নেক্সট পরের কোশ্চেন নাম্বার 19, আলোর বেগ সর্বপ্রথম কে নির্ণয় করেন? এ আইজাক নিউটন, বি ওলে রোমার, সি আলবার্ট আইনস্টাইন, ডি গ্যালিলিও। প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর দেওয়ার।
সঠিক উত্তর অপশন বি ওলে রোমার। তিনি ডেনমার্কের বিজ্ঞানী। তিনি কিন্তু সর্বপ্রথম আলোর বেগ নির্ণয় করেছিলেন। তোমরা পাশের এক্সপ্লেনেশনটা দেখে নিও। চলে যাব নেক্সট কোশ্চেনে। আজকে আমাদের শেষ কোশ্চেন নাম্বার 20। চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? এ অসহযোগ আন্দোলন, বি সাইমন কমিশন বর্জন আন্দোলন, সি সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন, ডি ভারত ছাড়ো আন্দোলন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই চেষ্টা করো উত্তর দেওয়ার। একদম সঠিক উত্তর অপশন এ অসহযোগ আন্দোলন। চৌরি চৌরা ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন। 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা গ্রামে বিক্ষোভকারীদের একটি পুলিশ থানা আগুন দিয়ে তারা পুড়িয়ে দিয়েছিল, যাতে 22 জন পুলিশ নিহত হয় বলে জানা যায়। এই সহিংস ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধী এই আন্দোলনকে প্রত্যাহার করেন 1922 সালের ফেব্রুয়ারি মাসে। বন্ধুরা, কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওতে তোমরা কি ধরনের কোশ্চেন বা কি ধরনের ভিডিও চাইছো কোন বিষয়ের ওপর, অবশ্যই তোমাদের প্রতিক্রিয়া দিও এবং তোমাদের কোয়ারি অবশ্যই জানিও। ধন্যবাদ।